গাইজ আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি ফ্রেশ হয়ে। এবার অপর্ণা সব পুজোর সব কিছু গোছাচ্ছে এখানে রেডি। অ্যাকচুয়ালি এর মাঝে মাঝে আমরা অনেক কিছু কাজ করছি সবাই, কিন্তু সব কিছু দেখাতে পারছি না কারণ কাজ কর। আমি সকালবেলায় ভোরবেলায় উঠেই অনেক কিছু টুকটাক বাজার ছিল, ওগুলো আনতে গেছিলাম। ও সকাল থেকে কাজ করে যাচ্ছে। বুকগুকে ব্রাশ ফ্রাশ আজকে সব খাওয়ানো দাওয়ানো সব আমি করলাম। আর ও সকালে খিচুড়িও দেখলেন বানাতে। এখন আমার মা ওখানে ইসে পায়েস এবং ইসে বানাচ্ছে। আর কি বানাচ্ছে? পায়েস আর কি? পায়েস আর ভাজি বানাচ্ছে। তো আমরা মাঝখানে প্রচুর কাজ করছি আমরা সবাই, কিন্তু আমরা সব কিছু শ্যুট করতে পারছি না কারণ কি কাজে এত বেশি এনগ্রোসড হয়ে যাচ্ছি। তো এখন ওর গোছানো চলছে। কতক্ষণ লাগবে? অলমোস্ট। কি হয়েছে? এখন বুগুকে স্নান করিয়ে পুরো রেডি করে দিলাম। বুগুকে একদম বুগু রেডি আমাদের পুজোর জন্য। সো নাও লেটস গো হেড অ্যান্ড চেক কি অপর্ণার কতদূর কী হলো, ঠাকুরমশাই আসলেন কি না। আমি এইবার একবার টুক করে রেডি হয়ে নিই। ওকে, সে বাই বেবি, বাই বলো, বাই। এরকম করো। ওয়াও গাইজ, আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি। এবার অপর্ণা রেডি হচ্ছে এবং গিয়ে দেখি আমরা যে ঠাকুরমশাই কি করছেন। ঠাকুরমশাই চলে এসেছেন, সব কিছু রেডি। এখন পুজো স্টার্ট হবে। সো লেটস join the celebration. ঠিক আছে, এটা কিসের? এটা এটা চুড়িটা এটা খুলে বলবে না তো, একটা লাগিয়ে দিতে হবে। তুলসী পাতা আছে না? সেটা তো দিয়েছি। আয় নমঃ। ওম এতে গন্ধে পুষ্পং এষু ধূপদীপং নমাম্যহে নমঃ। ওম এতে গন্ধে পুষ্পং ধূপং নমঃ ধূপং নমঃ এতে গন্ধে পুষ্পে। ওম এতে গন্ধে পুষ্পং ধূপং নমঃ এতে গন্ধে পুষ্পমন্ন। ওম ভগবাল্লোয় নমঃ সহস্রায় নমঃ এতে গন্ধে পুষ্পে। ওম এতে গন্ধে পুষ্পং সহস্রায় নমঃ। ওম এতে গন্ধে পুষ্পে। ওম গন্ধনিশায় নমঃ। ওম গন্ধনিশায় ইহ গচ্ছ ইহ গচ্ছ ইহ গচ্ছ ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ অত্তাং দিষ্টাং কুরু মম পূজা বিহিতা নন্দিনী। নমো করো, নমো নমো করো, নমো চোখার দাও, উলু উলু করে দাও একটু মা, একটু উলু উলু করে দাও। এখন কি লাগবে? প্রসাদ লাগবে? প্রসাদ হাত দাও মা। এই যে নাও, এই নাও, খাও বাবা, খাও, এই নাও না, খেয়ে নাও, খেয়ে নাও, প্রসাদটা খেয়ে নাও। ও বাবা, গুড গার্ল, গুড গার্ল। আর একটু খাবা? এত খেয়ে আছে। চলে এসেছি অফিসে একটু শান্তি জল চেরানোর জন্য। দেরি হচ্ছে তাই।
আমাদের সব পরিষ্কার করা হয়ে গেল, ঠাকুরের জায়গাটা একদম সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। এরপর এখন আমি ঠাকুরের জন্য ভোগ বানিয়েছিলাম, ওটা ঠাকুরকে দেওয়া হয়েছিল, ওটা সবাইকে একটু একটু দিব ওই প্রসাদটা। এই যে দেখো, এটা আমার বানানো ভোগ। হ্যাঁ, আর বাকি সবার জন্য আমরা বাইরের থেকে নিরামিষভাবে ভালো করে অর্ডার করে এনেছি সবাইকে দেব বলে। প্রসাদটা এত তো বানানো বাড়িতে সম্ভব না, পূজারও আয়োজন থাকে। এই যে এখানে আছে খিচুড়ি, তারপর আছে এখানে আছে চাটনি, আর তার নিচে আছে এখানে লাবড়া, আর মিষ্টি তো আছেই, আর পায়েস আছে, ওগুলো আমরা সবাইকে দেব। আর এদিকে একটু আংশুমান ফ্রেশ হলো উপোস ভেঙে, এখন একটু চা খাচ্ছে। আর বুগ্গু কোথায়, আমরা বুগ্গুকে খুঁজি। ওহো, বুগ্গু তো ঘুমিয়ে পড়েছে। এখানে আমার মা, ভাই বউ, হাই বল। হ্যাঁ, এখানে ওরা এসে একটু ফ্রেশ হচ্ছে, চা খাচ্ছে। আর এখানে বুগ্গু উঠে পড়েছে, ওর বাবা বুগ্গুকে খিচুড়ি খাইয়ে দিচ্ছে। এদিকে বুগ্গু খিচুড়ি খাচ্ছে, আর বাকি অন্যদিকে আয়োজন রেডি করা হচ্ছে আর কি, যে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। তো বুগ্গু খাওয়া হয়ে গেলেই আমরা সবাই খেতে বসে পড়ব। আর খেয়ে দিয়ে বিকালের জন্য আবার তৈরি হতে হবে, সন্ধ্যা আরতি আছে। হ্যাঁ, বিকালবেলা আবার ঠাকুরকে আরতি করতে হবে, তাই আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আবার ভালো করে সাজুগুজু করে ঠাকুরের আরতি করব। খাচ্ছে এখানে, এখানে বুগ্গু খেলছে। क्या हुआ? खिचड़ी ज़्यादा हो गया क्या? बुग्गू बुग्गू चलो আসো। এই তো বিকেল হয়ে গেল, আমরা সবাই সন্ধ্যা আরতি তৈরি করছি। আমরা সবাই মিলে এখানে আরতি করছি। সব ফ্ল্যাটের আরও লোকজনরা এসেছে, এখানে মিলে আমরা বাপ্পার আরতি করছি সবাই মিলে। এখানে আরতির গান চালানো ছিল, নিজেরাও গাচ্ছিলাম, কিন্তু কপিরাইটের জন্য আমাকে গানটা সরাতে হয়েছে। গান দিয়ে আরতি করাটা বিরাট মানে দারুণ একটা ইসে আর কি, এক্সপিরিয়েন্স। আর এখানে সব ফ্ল্যাটের লোকজনরা যারা এসছিল তারা বসে গল্প করছে। একটা এরকম সুন্দর এনভায়রনমেন্ট যেখানে মানে বাপ্পা বাড়িতে আছে, এটা তো মানে বলার মতো যায় না আর কি। আর সব মানুষরা এখানে বাপ্পার আশীর্বাদ নিচ্ছে। আশীর্বাদ নিয়ে আমরা যে প্রসাদগুলোর অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, ওদের সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, ওরা সবাই প্রসাদ খাচ্ছে। প্রসাদ খায় দারুণ হয়েছে বলেছে সবাই। সো সবাই চলে গেল। এখন হলো এই দেখো আমার কমপ্লিট লুকটা। আমি অ্যাকচুয়ালি আংশুমানকে বলছি ভালো করে দেখাও আমার অডিয়েন্সকে। সো এটা হলো আমার মারাঠি লুক, যে শাড়িটা আমি নিজেই পরেছি, আর সেম শাড়ি আমার মেয়েও পরেছে। মেয়ের চুলটা কেটে ফেলেছি, তাই ও একটুখানি ইরিটেটেড হয়েছিল, আর শরীরটা ওর ভালো ছিল না। তো এটা হলো আমার বুগ্গু, যে শাড়ি পরেছে। ও একটু ভিড়ে ভাড়ে একটু যেতে পছন্দ করে না। এখানে এসছে দীপক, আমার বরের ফ্রেন্ড, ও আসলো, ওকে প্রসাদ দিলাম, প্রসাদ খেলো। আর এখন হলো বুগ্গু আমার সবাইকে হাই বলছে, সবাইকে বলছে ভালো করে থাকতে। ও ক্যামেরার সাথে ভালোই কথা বলে, শুধু অপরিচিত লোকজন আসলে কথা বলতে চায় না। সবাইকে টাটা বলে দিচ্ছে, গুড নাইট বলে দিচ্ছে। হ্যাঁ, আর এখন জামা কাপড় ছেড়ে তারপরে আসবে আবার বাপ্পাকে গুড নাইট বলতে। লাস্টে শোয়ার সময় বাপ্পাকে গুড নাইটও সবসময় বলে ঘুমোয়। গুড নাইট বলছে আমাদের বুগ্গু বাপ্পাকে। গুড নাইট। বাবা গন্নুকে ফুল দাও তো, ফুল 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 দিয়ে আসো, যাও গন্নুকে ফুল দিয়ে আসো। যাও গন্নুকে দিয়ে আসো। ও জানে কোথায় দিতে লাগে। ও মাম্মা, নমো করো বাবা, নমো। গান্নুকে গুড নাইট বলে দাও বেটা, গুড নাইট বলে দাও, গুড নাইট, গুড নাইট। এ ভালো হবে, বাই বাই, গুড নাইট। লোককে দেখাস না, আমি লোকগুলো দেখলে কি মজা পাবে বলতো। মানুষের সামনে চুপচাপ। না তখন তো তাহলে গান্নুকে গুড নাইট বলে দাও, গুড নাইট। ও সোনা, আমার লাইট কোথায় মা, লাইট। ওয়াও, ওয়াও করে দাও তো, একটু ওয়াও করে দাও। ওয়াও করো তো, ওয়াও। ওয়াও, এদিকে এদিকে বাবা, এদিকে করো তো, ওয়াও। এদিকে ওয়াও, ওয়াও। বলো তো ওয়াও। ও বাবা, বাবা গন্নুকে উমা দিয়ে দাও, গন্নুকে উমা দিয়ে দাও তো বাবা। ও সোনা,
গুড নাইট, টাটা। এটার সাথে আজকে আমাদের ব্লগ শেষ হলো। ডে 1 ডে 1, গুড নাইট। বেটা এদিকে হাই বলে দাও, হাই বাই। ও